নমস্কার, আমি ডক্টর সঞ্জয় মুখার্জি। আজকে আমি উত্তরণ ইনফার্টিলিটির তরফ থেকে বলতে এসেছি যেই টপিকস নিয়ে, সেটা হচ্ছে ব্লক ফ্যালোপিয়ান টিউব। আজকের দিনে ব্লক ফ্যালোপিয়ান টিউব শুনলে হার্ট অ্যাটাকের সমান একটা ব্যথা আসে মানুষের মনে। ফ্যালোপিয়ান টিউব যদি ব্লক থাকে তাহলে কি আমি মা হতে পারবো, এই প্রশ্ন সবার মধ্যে থাকে। কিন্তু বুঝতে হবে যে ফ্যালোপিয়ান টিউব ব্লক যেটা আপনার মনে হচ্ছে সেটা আদৌ ব্লক কি না, সেটা দেখতে হবে প্রথমে। এইচএসজি এমন একটা টেস্ট যেটা করে আমরা ফ্যালোপিয়ান টিউব খোলা আছে না ব্লক আছে সেটা খুঁজতে চেষ্টা করি। এইচএসজির সময় যদি আমি দেখি কর্নুয়াল ব্লক আছে, মানে দুদিকের ইউট্রাসেই ডাই গেছে, টিউব কোনোভাবে ভিজুয়ালাইজ হচ্ছে না, সেক্ষেত্রে আমার দুটো পসিবিলিটির কথা মনে রাখতে হবে। এক, এটা মেবি কর্নুয়াল ব্লক। নাম্বার টু, এটা হতে পারে যে টিউব পেটেন্ট আছে, কিন্তু এইচএসজি যেহেতু একটা পেনফুল প্রসিডিওর, ইউট্রাইন স্প্যাজমের জন্য দুদিকে কোনো ডাই স্পিলেজ হয়নি। তাহলে যদি আমি কর্নুয়াল ব্লক পাই তাহলে আমার কিন্তু একটা হিস্টেরো ল্যাপারোস্কোপি করতে হবে। যদি আমি ল্যাপারোস্কোপি আন্ডার অ্যানাস্থেসিয়া যেটা হয় ওটা করে দেখি যে পেটেন্ট আছে, চলে গেল ডাই, ভেরি গুড, তাহলে আর আমার কিছু করতে হচ্ছে না। নইলে আমাকে যেটা করতে হবে হিস্টেরোস্কোপিক ক্যানিউলেশন। এই ক্যানিউলেশন করে আমরা কিন্তু কর্নুয়াল ব্লক যদি থাকে সেটাকে খুলে দিতে পারি। তাহলে যদি কর্নুয়াল ব্লক থাকে সেটা কিন্তু হিস্টেরোস্কোপি করে খুলে দেওয়া যায়, এবং কর্নুয়াল ব্লকের যদি ট্রিটমেন্ট ঠিকঠাক করা যায়, হিস্টেরোস্কোপিক ক্যানিউলেশন ঠিকঠাক করা যায়, 2-3 মাসের মধ্যেই কিন্তু পেশেন্ট কনসিভ করে যায়, অসুবিধা হয় না। 2 নম্বর যেটা, সেটা যদি টিউবের কিছু পোর্শন আমি এইচএসজিতে দেখছি দেখা যাচ্ছে, তারপরে দেখা যাচ্ছে না, সেটা আমরা বলি ফিমব্রিয়াল ব্লক। সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো টেস্টে কিছু করা যাবে না। আপনার টিউব দুদিকে যদি ব্লক থাকে তাহলে আপনাকে টেস্ট টিউব বেবির শরণাপন্ন হতে হবে, এবং যদি ব্লক টিউবই একমাত্র কারণ হয় তাহলে টেস্ট টিউব বেবিতে কিন্তু সাকসেস রেট খুব ভালো। এবার 3 নম্বর পয়েন্টে আসি, যে কোয়ারিগুলো আপনাদের মধ্যে আসে, কেন আপনারা তো আমাদের কাছে আসার আগে আরো 50 জন ডাক্তারকে দেখিয়ে তারপর আসেন, এই কোয়ারিজগুলো মাথায় নিয়ে আসেন আপনারা। তার মধ্যে একটা হচ্ছে হাইড্রোস্যালপিনস, মানে আপনার টিউবের একটা দিকে টিউব খুব মোটা হয়ে গেছে। যদি মোটা হয়ে গিয়ে থাকে তাহলে কি আমি মা হতে পারবো? এবার আমরা যদি দেখি যে সত্যি সত্যি হাইড্রোস্যালপিনস আছে, আপনাকে যদি টেস্ট টিউব বেবি করতে হয়, সেক্ষেত্রে আমরা বলে থাকি যে টিউবটাকে বাদ দিয়ে দিই, তারপরে টেস্ট টিউব বেবি করুন। কেন, হাইড্রোস্যালপিনস মানে ইনফেক্টেড ফ্লুইড, মানে ওটা কোনো কারণে টিউবে ইনফেকশন গেছে, সেই ইনফেকশন গিয়ে টিউবটাকে ড্যামেজ করে দিয়েছে, যার ফলে সেই টিউবটা ব্লকও যেমন হয়েছে তার মধ্যে ইনফেক্টেড ফ্লুইডও জমে আছে। সেই ইনফেক্টেড ফ্লুইড যদি কোনোভাবে ইনার দিক সাইডে পাস করে বা সিপেজ হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা যত ভালোই আইভিএফ করি না কেন সেই ভ্রূণটা ওই ইনফেক্টেড ফ্লুইডের জন্য নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য যদি দেখা যায় যে হাইড্রোস্যালপিনস আছে তাহলে কিন্তু আমরা টিউবটাকে বাদ দিয়ে দেওয়ার পরামর্শ দিয়ে থাকি। আর একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা প্রচুর সংখ্যক পেশেন্টের, সেটা হচ্ছে আমার একদিকে টিউব খোলা, একদিকে টিউব ব্লক, বা আমার একটোপিক প্রেগনেন্সি হয়েছিল যে কারণে একদিকে টিউব বাদ গেছে। তাহলে আমার একটা দিকে টিউব খোলা আছে। একদিকে টিউব যদি খোলা থাকে আপনার নর্মালি কনসিভ করার কোনো অসুবিধা নেই। শুধুমাত্র মাথায় রাখবেন একদিকে টিউব ব্লক মানে সেটা ইনফেকশনের জন্যই ব্লক হয়েছে। আপনার একদিকে টিউব একটোপিকের জন্য বাদ গেছে, তাহলে ইনফেকশন শুধু একদিকে যায়নি, দুদিকেই গেছে। আপনি যদি কনসিভ করেন সেক্ষেত্রে কিন্তু একটোপিক প্রেগনেন্সির চান্স বেশ বেশি। সুতরাং যাদের একদিকে টিউব ব্লক আছে বা একদিকে একটোপিক প্রেগনেন্সির জন্য সার্জারি করে টিউব বাদ গেছে, তারা যেই মুহূর্তে কনসিভ করবেন সেই মুহূর্তে ডাক্তারবাবুর শরণাপন্ন হবেন, এবং উনি টিভিএস পদ্ধতির মাধ্যমে দেখে নেবেন যে প্রেগনেন্সিটা ইউট্রাসের মধ্যে আছে না টিউবে গেছে। যদি একটোপিক প্রেগনেন্সি আর্লি ডায়াগনোসিস হয় কোনো এমার্জেন্সি হবে না, আপনাকে কিন্তু সেটা থেকে মুক্তি দেওয়া যেতে পারে, ওষুধ খেয়েও মুক্তি দেওয়া যেতে পারে বা কিছু না করেও মুক্তি দেওয়া যেতে পারে, আপনার অপারেশন করার দরকার হবে না। কিন্তু যদি একবার টিউবে বাস্ট করে যায় সেক্ষেত্রে কিন্তু এমার্জেন্সি অপারেশন ছাড়া কোনো উপায় থাকে না। সুতরাং যাদের একদিকে টিউব ব্লক একদিকে টিউব খোলা আছে তাদের ক্ষেত্রে আমার একটাই রিকোয়েস্ট,
আপনি কনসিভ করলেই সাথে সাথে ডাক্তারবাবুর শরণাপন্ন হন এবং তাকে দেখান এবং তাকে জানান যে আমার একদিকের টিউবে ব্লক আছে বা আমার একদিকের টিউব একটোপিকের জন্য বাদ গেছে। তাহলে আমরা কি কি শিখলাম? যদি কর্নুয়াল ব্লক হয় তাহলে হিস্টেরোস্কোপি, একটা ছোট অপারেশন, সেটা করে আপনার টিউব খুলে দেওয়া যায়। কিন্তু কর্নুর বাইরে যদি ব্লক হয় সেক্ষেত্রে কিন্তু আমার হাতে কিছু করণীয় নেই, আমাকে টেস্ট টিউব বেবির দিকে যেতে হবে। 3 নম্বর জিনিস শিখলাম, যদি হাইড্রোস্যালপিংস থেকে থাকে তাহলে টেস্ট টিউব বেবি করার আগে হাইড্রোস্যালপিংসটা বাদ দিয়ে দেওয়া বাঞ্ছনীয়। আর চতুর্থ জিনিস যেটা শিখলাম সেটা হচ্ছে, যদি একদিকের টিউব বন্ধ থাকে অন্যদিকে টিউব খোলা থাকে তাহলে প্রেগনেন্সি এলেই আপনাকে ডাক্তারবাবুর শরণাপন্ন হতে হবে, নইলে কিন্তু একটোপিক প্রেগনেন্সির একটা চান্স থেকে যায়, যেটা কিন্তু বিপদের সম্মুখীন হতে পারেন যেটার জন্য। এই ব্যাপারে আরেকটা জিনিস আমাদের খুব বলার দরকার, সেটা হচ্ছে প্রচুর পেশেন্ট প্রশ্ন করে যে কোনো ওষুধ আছে কি ব্লক খোলার জন্য। আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে কিছু পদ্ধতি আছে কি ব্লক খোলার জন্য। আমি এখানে আপনাদেরকে হাত জোর করে বলছি যে কোনো ওষুধ বা কোনো পদ্ধতি নেই যেই দিয়ে টিউবের ব্লক খোলা যায়। এই ওষুধগুলি কিছু আয়ুর্বেদিক কোম্পানির ওষুধ আছে হয়তো, কিন্তু অ্যালোপ্যাথি শাস্ত্রে কোনো ওষুধ নেই। সেই ওষুধ খেয়ে কিন্তু কারুর কোনো উপকার হয়নি, উল্টে সময় নষ্ট হয়েছে। আপনি যত সময় নষ্ট করবেন 30 বছরের পর থেকে কিন্তু তত বিপদ এগিয়ে আসবে। ডিমের কোয়ালিটি ডিটোরিয়েট করবে, আইভিএফ পদ্ধতিতে গেলেও সাকসেস রেটের চান্স কমে যাবে এবং বাচ্চার জিনগত ত্রুটির সম্ভাবনাও বেড়ে যাবে। সুতরাং অযথা ভুলভাল জিনিসের পিছনে দৌড়ে সময় নষ্ট না করে, যদি আপনার টেস্ট টিউব বেবি দরকার হয় টেস্ট টিউব বেবি করান, নিজের সময় এবং জীবনের গুরুত্ব দিতে শিখুন।